আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখবো হচ্ছে বান্দরবানের সেকেন্ড পার্ট। সো লাস্ট দিন দেখেছিলেন যে আমাদের সাথে অ্যাডভেঞ্চারাস কিছু ঘটে গেছে। ওটা মজার ছিল, পুরো ট্যুরটাতে এই পার্টটা বেস্ট ছিল। আচ্ছা, সো ওই দিন যেহেতু আমাদের বোটটা সবার আগে চলে আসছে, বাকি দুইটা বোট হচ্ছে দুইটা টিম পিছিয়ে রয়ে গেছিল। সো ওরা আসার পরেই হচ্ছে দেন আমরা পাহাড় চড়া শুরু করবো ভেবেছিলাম। সো আমরা ভেবেছিলাম রুংরাং রিস্তম সাবমিট করবো, বাট ওটা তো পসিবল হয়নি। বাট তারই মাঝখানে আমরা একটা পাড়ায় গিয়ে থাকবো, সেটার নাম হচ্ছে থান কয়েন। আমরা এখন আছি দুশ্রী বাজারে। সো এই বাজারে আমরা আমাদের যে জিনিসগুলো দরকার হবে না বা হচ্ছে মনে হবে যে একটু ব্যাগ হালকা করার জন্য কিছু যদি রেখে যেতে হয়, এখানে আমরা রেখে যাচ্ছি। কারণ লাস্ট দিন হচ্ছে আমরা এই জায়গাটায় ব্যাক করব, যতটুকু রাস্তা আমরা যাব লাস্ট দিন আমরা হচ্ছে একই পথে একবারেই হচ্ছে এই দিক দিয়েই আসবো যেহেতু। তো এই দুশ্রী বাজারে আমাদের আবার নামা হবে, তখন আমরা জিনিসপত্র না হয় আবার নিয়ে যাব। সো আমাদের তারপর এই যে সবার এক এক করে এই যে আমাদের রাতের বেলা খাওয়ার জন্য যে বাজার করা হলো, এগুলো হচ্ছে গাইড সহ আমরা একজন একজন করে সবাই একটু একটু করে নিয়ে সবাই রওনা দিলাম। আছে ইনাফ পানি আছে। ওই পাড়া যাওয়ার আগ পর্যন্ত ভাই সো থানকোয়েনে যাওয়ার পথেও কিন্তু রাস্তা অনেকটা উঁচা নিচা আঁকা বাঁকা ছিল। অত একটা যে উঁচা পাহাড় তেমন ছিল না, কিন্তু যতটুকু পার করছিলাম তার মধ্যে থেকেও কিন্তু হচ্ছে একটু হলেও ডেঞ্জারাস ছিল। কিন্তু রাতের বেলায় হিল ট্রেক করে খুব ভালো লাগতেছিল, অ্যাজ চারপাশে অনেক মানে ঠান্ডা বাতাস ছিল আর আমরা হাঁটছিলাম, গরমও লাগছিল। এমন না যে হচ্ছে খুব বেশি অস্বস্তি লাগতেছে, মানে একটা অন্যরকম ফিলিংস। বাট মাঝপথে একজনের জুতা ছিঁড়ে গেছে, তো আমাদের প্রেসিডেন্ট ভাই জুতা সেলাই করে দিচ্ছে। একটু পরে দেখবেন প্রেসিডেন্ট চাও বানাইতেছে। না প্রেসিডেন্ট সেই উনি ভাইয়া সবকিছু করছে ওইখানে, কি একদম জুতা সেলাই থেকে চা বানানো অব্দি, মানে বা হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করা, সবকিছু ভাইয়া করছে। তারপর আমরা আমাদের গাইড সহ অনেকটা পথ পাড়ি দিয়ে এসে হচ্ছে একটু বসলাম। আমরা জানতাম না এই সামনেই হচ্ছে এই থানকোয়েইন যে জায়গা বলে ওইটা, আর যে জায়গায় আমরা থাকবো সেই জায়গাটা অলমোস্ট আমরা চলে আসছি। তারপর সামনে একটা ঝর্ণা ছিল, ঝিরি ছিল, এই কিছু সবকিছুই দেখা হবে। রাতের বেলা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ঘুম থেকে উঠে যে এত সুন্দর দৃশ্য দেখবো তা ভাবি নাই। আপনারাও দেখবেন, আসেন একসাথে দেখি। ভাবেন একটু যে কানের কাছে আপনি ঝর্ণার আওয়াজ শুনতেছেন, কিন্তু এখনো সেটা আপনার দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু ঘুম থেকে উঠেই দেখবেন হচ্ছে একটা সুন্দর ঝর্ণা, চারপাশে সুন্দর প্রকৃতি, আপনার অনুভূতিটা কেমন হবে। তো আমরা যে জায়গাটায় ছিলাম, এই যে থানকোয়েনের যে জায়গাটায় আছি, এখানে সবাই আমরা একসাথে মিলে এখানে থাকবো শুধু রাতটা কোনো রকম পার করার জন্য। এন্ড দেন কালকে থেকে আবার তো হিল ট্রেক শুরু। বাট এই সবার একসাথে বসে যে এক্সপেরিয়েন্স শেয়ার করা, এই যে আমাদের প্রেসিডেন্ট যে চা বানাইতেছে আমাদেরকে খাওয়াইতেছে, এই আনন্দ কই রাখবো। যেহেতু আমরা সবাই ইউলাবিয়ান্স, বাহিরের কোনো মানুষ নাই, তো আশিক ভাই একটা সেশন রাখলো যে সবাই 2 মিনিটস করে হচ্ছে এক্সপেরিয়েন্স বলবা, যে কে কি ফিল করলা, কেমন লাগলো, এই সবকিছু। তারই মাঝখানে হচ্ছে মুড়ি মাখানো হইতেছে, সবাই একটু একটু করে মুড়ি খাবে, এক্সপেরিয়েন্স শেয়ার করবে। ওই রাতটা এত মজার ছিল, মানে সবচেয়ে বেশি মজা ছিল এই সাজিদের জন্যই। আমি তো খুব ভালো লোক, আমার সামনে একজন বসে থাকবে তোমার সহ্য হয় না, তাই বলে 3-4 জনের খোঁজা দেন নামাইছি। তো লাস্টে ফটোগ্রাফারের নাম বাসে ঘুমাইতে পারিনি, পরের দিন রাতে এত ঘুম আসতেছিল, সবাই মজা করতেছিল আর আমার মানে আমি না খেয়ে ঘুমাই গেছি। আমার এত ঘুম আসতেছে, আমি না খেয়ে ঘুমাই গেছি। বাট সকালবেলা উঠে এত সুন্দর সিনারি দেখবো কখনো ভাবি নাই। বেস্ট ছিল। আমরা এই জায়গাটায় এখান থেকে ঘুম থেকে উঠে এই যে সুন্দর ঝর্ণাটা সামনে চোখে পড়ছে, আমি তো ভাবতেছিলাম যে আচ্ছা এই জায়গা এখান থেকে যদি ভাঙ্গা টিঙ্গা পড়ে যায় সবাই, এত মানুষ আমরা এখানে কি হবে। তো এই তো সবাই এখন নাস্তা টাস্তা করছে, আবার আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করবো। যেহেতু আমি রাতের বেলা কিছু খেয়ে ঘুমাই নাই, তো সৌনক আমার জন্য এক্সট্রা ডিম এনে রাখছে, যে এটা মানে যাওয়ার আগে মাস্ট যাতে খাই। তো তার আগে সবাই দেখি যেখানে ঝর্ণায় গোসল করার জন্য নেমে গেছে, সব ঝর্ণার কাছে চলে গেছে, সেই ফান করতেছে আর আমি এখানে শুয়ে থেকে ভিউ দেখতেছি আর এনজয় করতেছি। সেই আমাদের সকালের নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা। খিচুড়িতে লবণ দিতে হয়তো ভুলে গেছে, তো চাটনি ছিল সাথে, চাটনি দিয়ে হচ্ছে কাঁচা লাই দিছি। এই যে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার শেষে আমরা বের হয়ে যাব।
বোতল বাইর করো, যে যে পানি রিফিল করবা। দেখা হবে শেষ পার্টটাতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।